শীতের রাতের তাহাজ্জুদ। শীতকাল আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য বিশেষ এক নেয়ামত, যেখানে গরমকালে রাত্রি ছোট হয় এবং দিন অনেক বড় হয়। রাত্রি ছোট হওয়ার কারণে আমরা রাত্রে ঠিকমতো ঘুমাতে পারি না। তার উপরে থাকে প্রচণ্ড ভ্যাপসা গরম, যার কারণেও ঘুমের অনেকটা ব্যাঘাত ঘটে। সব মিলিয়ে গরমকালে আমরা চাইলেও ঠিকমতো রাত্রে ইবাদত করতে পারি না, কিন্তু শীতকালে যদি আমরা চাই তাহলে খুব সুন্দরভাবে পরিপূর্ণ ঘুমাতে পারবো এবং তারপরেও আমাদের কাছে রাত্রের কিছুটা অংশ অবশিষ্ট থাকবে, যে এই সময়টাতে আমাদের ঠিকমতো ঘুম আসবে না। কারণ ঘুম যখন পরিপূর্ণ হয়ে যায় তখন অটোমেটিক ঘুম ভেঙে যায়, আর সেই সময়টা আমরা বিভিন্ন ফালতু কাজে অপচয় করে থাকি। কখনো কখনো ঘুম না আসার কারণে আমরা বিছানায় গড়াগড়ি দিতে থাকি, আর যেহেতু এখন অ্যান্ড্রয়েড মোবাইলের জামানা, তাই আমরা ফোনটা টেবিল থেকে নিয়ে ফেসবুক স্ক্রলিং করতে থাকি। এইভাবে আমরা সকাল করি, কিন্তু আমরা চাইলেই এই সুন্দর সময়টাকে আমরা সোনালি সময়ে রূপদান করতে পারি। গরমের সময় সকালে যখন সূর্য ওঠে, শীতের সময় সেই সময়টাতে ফজরে রক্ত হয়, তার মানে তাহাজ্জুদের সময়টা আমরা দীর্ঘ পাচ্ছি। এই শীতের সময় চাইলে আমরা সকাল 4টের সময় তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি। যেহেতু ফজরের আজান 4:30 অথবা 5টার দিকে হচ্ছে, এই সময়টা বিভিন্ন স্থান ভেদে আলাদা আলাদা হতে পারে, হয়তো আধা ঘন্টা এদিক ওদিক হবে। তো যাই হোক, শীতের সময় যেহেতু আমরা রাত্রিটা লম্বা পাচ্ছি, তাই 4টে 4:30-এর দিকেও তাহাজ্জুদের ওয়াক্ত থেকে যাচ্ছে। এই সময়টাতে ঘুম থেকে উঠে সুন্দরভাবে অজু করে রবের সামনে দাঁড়িয়ে যান। রবের সান্নিধ্য লাভ করুন, রবের সঙ্গে কথা বলুন, নিজের প্রয়োজনগুলো রবকে বলুন। দেখবেন আল্লাহ তাআলা আপনার দুনিয়া ও আখিরাত সবকিছু সুন্দর করে দেবেন। তাহাজ্জুদ হচ্ছে মুমিন, মুত্তাকি এবং আল্লাহওয়ালা বান্দাদের পরিচয়। তাই আপনিও যদি আল্লাহওয়ালা বান্দা হতে চান, মুমিন মুত্তাকি বান্দা হতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, আল্লাহর নিকটবর্তী হতে চান, তাহলে আপনিও এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগান।